হ্যালো স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2023 এই সালের বৃত্তি পরীক্ষার কিছু অংশ বিষয় গণিত আমরা আলোচনা করব। যাতে তোমাদের এই বৃত্তি পরীক্ষা বৃত্তি গণিত পরীক্ষা কেমন হয় বা কী ধরনের হয় সেই সম্বন্ধে আজকে আমরা আজকে একের দাগের এবং দুয়ের দাগের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আছে এখানে কি আছে? প্রথমেই আছে প্রথম প্রশ্ন কি আছে? একের দাগের ক, শূন্যস্থান পূরণ করো। রাত 11টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে ড্যাশ। এটার কি উত্তর হবে? যখনই বলবে 24 ঘন্টার ঘড়িতে, তখনই আমরা কি জানি, আমরা সাধারণ যে ঘড়িতে আমরা এমনি যে ঘড়ি হয় 12টার পর আমরা 1টা বলি, 2টো বলি, 3টে বলি। কিন্তু 24 ঘন্টার ঘড়িতে দেখবে ট্রেনের যে সময় দেখায় সেখানে কিন্তু 12টার পর 13টা 14টা এই হিসাবে দেখায়। তো আমরা তো এইটার উত্তর কী হবে না, 12টার সঙ্গে বলেছে রাত 11টা, তাহলে এখানে 12টার সঙ্গে 11টা মানে 11টা যোগ হয়ে যাবে। তাহলে উত্তর কী হবে? 12-র সঙ্গে 11 যোগ হলে হবে 23টা। তাহলে এখানে উত্তর কী হবে? 23টা উত্তর হবে। ঠিক আছে, এটাই এর নিয়ম। এবার দেখো, একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কটি? না, একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা হচ্ছে কি না, দুটি। কারণ যে কোনো তোমরা মৌলিক সংখ্যা দেখো, যেমন মৌলিক সংখ্যা 2-এর উৎপাদক বা 2-এর গুণনীয়ক 2কে 1 দিয়ে ভাগ করা যায়, 2কে 2 দিয়ে ভাগ করা যায়। আর 3 দেখো, 3কেও 1 দিয়ে ভাগ করা যায়, আবার 3কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা হচ্ছে দুটি। এবার কি বলেছে? 500 মিটার সমান 500 সেন্টিমিটার সমান কত মিটার? আমরা কি জানি? আমরা দেখি যে আমরা যদি এই হিসাবে দেখি, কিমি, হেমি, তারপরে ডেকামি, তারপরে তারপরে ডেসিমি, তারপরে সেন্টিমি। এবার এখানে কি বলেছে? এখানে বলেছে, প্রশ্ন বলেছে কি না, প্রশ্ন বলেছে 500 সেন্টিমিটার থেকে কোথায় যেতে হবে? মিটারে যেতে হবে। তাহলে আমি এখানে 500 লিখি, 500 এখানে লিখব। লেখার পর দেখো এখানে আমাকে মিটার করতে হবে। তাহলে দেখো এখানে আমি কোথায় আছি, আমি কোন ঘরে আছি? আমি আছি সেন্টিমিটার। 500 সেন্টিমিটার বলেছে, তাহলে 500 সেন্টিমিটার মানে 500 সেমি সমান কত হবে? 500 এখানে লিখলাম। তাহলে আমি সেন্টিমিটার ঘরে আছি, তাহলে আমাকে যেতে হবে কোথায় না, মিটারের ঘরে। তাহলে আমি এই সেন্টিমিটার ঘরটা বন্ধ করে দিলাম। তাহলে ক ঘর যাব? 1 ঘর 2 ঘর। তাহলে যেহেতু আমি বাম দিকে যাচ্ছি, তাহলে আমাকে দশমিক বিন্দু সরবে কোন দিকে? বাম দিকে সরবে। এবং ক ঘর সরবে? 1 ঘর 2 ঘর। তাহলে এখানে 500 মানে কি, 500-র পরে একটা অদৃশ্যভাবে একটা দশমিক চিহ্ন আছে। তাহলে আমরা কী করবো? 1 ঘর 2 ঘর, দশমিক বিন্দু এখানে হবে আর 0 এখানে উঠে যাবে। তাহলে 500 সেমি মানে কত হবে? 5 মিটার। তাহলে এখানে উত্তর কত লিখব? এখানে উত্তর লিখব 5 মিটার। এখানে উত্তর কত লিখব? 5 মিটার। তারপর দেখো 0.9কে সামান্য ভগ্নাংশে লিখলে কী হবে? এটা হচ্ছে 9-এর 10 হবে। দেখো এখানে কটা সংখ্যার আগে দশমিক আছে? একটা, তাহলে 1-এর গায়ে একটা 0 হবে, তাহলে 9/10 হবে। আবার দেখো এখানে 1 ড্যাশ আগে বক্স দিয়ে দিয়েছে 1/15। 1/15 মানে কি? 1/15 মানে এখানে হচ্ছে কোনো জিনিসকে 15 ভাগ করে তার 1 ভাগ। আর 1 মানে কি? সম্পূর্ণ অংশ। যেহেতু কোনো জিনিসের সম্পূর্ণ অংশই বড় হবে। সম্পূর্ণ অংশ মানে গোটা অংশ। আর এটা সেই জিনিসকে 15 ভাগ করে তার 1 ভাগ, তাহলে ছোটো হবে। তাহলে যেটা বড় সেদিকে হামুক হবে। এবার দেখো, একটি ইটের মতো জিনিসের আকারের নাম কি? না, আয়তঘন। ইটের মতো জিনিসের নাম কি? আয়তঘন। এটা মনে রাখবে। তারপরে কি বলেছে? 2023 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? না, 2023 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে। কারণ এইটা লিপিয়ার নয়। যদি লিপিয়ার হতো তাহলে এটা 29 দিনে হতো। মিটার হলো ড্যাশ পরিমাপের একক। কি বলেছে? মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। কী হবে? এটা দৈর্ঘ্য। মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। তারপরে কি বলেছে? 7503 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 75 এটা বৃহত্তম। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা যদি আমাকে দেখতে হয়। বৃহত্তম আর হচ্ছে কি? বৃহত্তম আর ক্ষুদ্রতম। বৃহত্তম এবং ক্ষুদ্রতম। কি বলেছে আমাকে? 7503 দিয়ে আমাকে বৃহত্তম 7-এর দেখো এখানে সবচেয়ে বৃহত্তম কি সংখ্যা? 7। তারপরে কি বলেছে? তাহলে কী লিখব? 5 লিখব, তারপরে 3, তারপরে লাস্টে 0। এবার দেখো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমি 0টা প্রথমে লিখতে পারবো না। 0 বাদ দিয়ে, কারণ 0 যদি আমি লিখে দিই বাম দিকে 0, এখানে 0টা আসবে না, সংখ্যার মধ্যে গণ্য হবে না। তাহলে এখানে 0 বাদ দিয়ে 3 নিয়ে আসবো। 3, তারপরে 0, তারপরে 5, তারপরে 7। তাহলে 7, 5
0 3 দিয়ে 3 দ্বারা যে সংখ্যা হলো সেটা হচ্ছে 7530, আর এটা 3057। এটা হলো বৃহত্তম, এটা হলো ক্ষুদ্রতম। তারপরে দেখো, তারপর কি বলছে 12 ঘন্টা, 12 ঘন্টা 10 দিন। এখানে 12 ঘন্টা 10 দিন, দেখো 12 ঘন্টা নয়, এখানে কি বলেছে 12 দিন 10 ঘন্টা। আমরা কি জানি, আমরা 12 দিন মানে কি জানি, আমরা একদিন মানে 24 ঘন্টা। তাহলে 12 দিন মানে কত, তাহলে হচ্ছে 24 ঘন্টা। তা 24কে আমি 12 দিয়ে গুণ করবো। 24কে 12 দিয়ে গুণ করলে কী হবে, 2 4 8 আর 2 2 4, 0 4 কে 4 আর 2 কে 2, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 8, এটা 8, এটা 2, কত হচ্ছে, এটা 288 ঘন্টা। আর কি বলেছে 10, তার সঙ্গে 10 ঘন্টা। তাহলে এখানে আমাকে 12 দিন, তাহলে একদিন মানে 24 ঘন্টা, তাকে আমি 12 দিন মানে 12 দিয়ে গুণ করছি, তাহলে 288 ঘন্টা। তাহলে এখানে এখনও 10 ঘন্টা আছে, তাহলে 10 ঘন্টার সঙ্গে যোগ করবো। যোগ করলে কত, 8 9 2, তাহলে কত হচ্ছে 298 ঘন্টা। এখানে কি লিখবো, উত্তর কত হবে, 298 ঘন্টা। ঠিক আছে। তারপর দেখো এখানে, এখানে কি বলছে ছোটো থেকে বড় সাজা। ছোটো থেকে বড় সাজা কী কী আছে সংখ্যা, এখানে আছে 4937, 2059, 3870, 5139। দেখো এখানে হাজারের যে ঘরে অঙ্কটা 5000 আছে, 3000, 2000, 4000, তাহলে 5000 সবচেয়ে বড়। তাহলে কি বলেছে ছোটো থেকে বড়, আচ্ছা বড় ছোটো থেকে বড় বলেছে, ছোটো থেকে বড়, ছোটো কি এখানে 2000, তাহলে 2000টা ছোটো, 2559, এটা হবে ছোটো সবচেয়ে। তারপরে ছোটো কত, 3870। তারপরে ছোটো কী হবে, 4937। আর তার সবচেয়ে ছোটো কী হবে, এটা ছোটো। তারপরে 3870 বড়, তারপরে হচ্ছে 4337, তারপরে বড়, তারপরে সবচেয়ে বড় কোনটা হচ্ছে 5139। তাহলে ছোটো থেকে বড় বলেছে, তাহলে প্রথমে ছোটো লিখেছি, তারপরে বড় যেটা লিখেছি, তারপরে এটা বড়, তার সবচেয়ে এটা বড় সেটা। যেদিকে ছোটো হচ্ছে সেদিকে সূচালম্বক হচ্ছে, এটা মনে রাখবে। ঠিক আছে। 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক। 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক, না 35 সংখ্যাটি কোন কোন, আমি মৌলিক সংখ্যা 5কে 7 দিয়ে গুণ করো, 5 5 7 35, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 5-এর গুণিতক হচ্ছে 35। আবার দেখো 7-এরও গুণিতক হচ্ছে, 7ও মৌলিক সংখ্যা, 7-এরও গুণিতক 35, 7কে 5 দিয়ে গুণ করো, তাহলে 35 হবে। আর সেরকম কোনো কিছু হচ্ছে না, কারণ কি মৌলিক সংখ্যা বলে, যদি 35-এর গুণিতক 35 হবে, কারণ 35কে 1 দিয়ে গুণ করে 35, কিন্তু 35 তো মৌলিক সংখ্যা নয়। তাহলে কী হচ্ছে, 5 আর 7 হচ্ছে। এটা সংখ্যায় লেখো 8,06,05,079। তাহলে আমি যদি আগে আমি কী করি, একক দশক করে যদি লিখে ফেলি, আমি একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কি বলেছে, প্রথমে বলেছে 8 কোটি, তাহলে 8 কোটি বলেছে, তাহলে আমি আগে 8 লিখে দেবো, 8 কোটি, তারপরে 6 লক্ষ, তাহলে 6-এর জায়গায় লক্ষর ঘরে 6 লিখবো। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে 8 কোটি 6 লক্ষ 5,000, হাজারের ঘরে 5 লিখবো। তারপরে কি লিখবো, 5,000, তারপরে 79 মানে 7 10 9 79, 7 আর 9, তাহলে 8 কী হচ্ছে, 8 কোটি 6 লক্ষ 5,000 আর 79, 7 10 79, বাকি ঘরে 0 বসিয়ে দেবো, তাহলে এইটা হয়ে গেল। তাহলে এইটা আমার উত্তর হয়ে গেল। তাহলে 8 কোটি 6 লক্ষ 5,000 79, এটা হয়ে যাবে। এবার বলছে, তারপরে প্রশ্ন কি বলেছে, আমাদের স্কুলের খেলার ক্লাস বিকাল 3টা 35 মিনিটে শুরু হলো, খেলা 35 মিনিট ধরে চললে কটার সময় শেষ হবে। এই অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি। দেখো খেলা শুরু হয়েছিল 3টা, মানে এখানে 3টা মানে 3 ঘন্টা লিখবো, আর 15 মিনিট, আর এখানে 35 মিনিট ধরে খেলা চলেছিল, যোগ করতে হবে। তাহলে এখানে 5 মাঝে কত, 10 0 হাতে 1, 3 1, আচ্ছা 3 কত হচ্ছে এখানে 35, সরি 3টা 15 নয়, 3টা 35 আছে, 3টা 35, তাহলে 35-এর সঙ্গে 35 যোগ হলো 70 মিনিট, আর এখানে হচ্ছে 3 ঘন্টা, 70 মিনিট, তাহলে 70 মিনিটটা কি 60 যুক্ত 10 মিনিট, আর এখানে হচ্ছে 3 ঘন্টা, তাহলে 60 মিনিটটা আমি এখানে নিয়ে চলে আসবো, তাহলে 4 ঘন্টা মানে 4টা, আর এটা হচ্ছে 10 মিনিট। তাহলে খেলা সময় শেষ হবে কত, 4টা কত 10 মিনিটে, 4টা 10 মিনিটে, 4 ঘন্টা বা 4টা 10 মিনিটে খেলাটি শেষ হবে। 7 আর 11 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। না, এটা যমজ নয়, কারণ কি আমরা যমজ সংখ্যা কি জানি, যে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2। তাহলে এদের বিয়োগফল কি 2 হয়েছে, এখানে কী কী সংখ্যা আছে, 7 11, 11 থেকে 7 বিয়োগ করলে 4 হবে, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। তাহলে এটা গুছিয়ে লিখে দিতে হবে, না আমি লিখে দিচ্ছি, কিন্তু গুছিয়ে লিখতে হবে। এই যে বইয়ে যা লেখা আছে, যে আমরা জানি যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2। যেহেতু এই 7 এবং 11 এদের বিয়োগফল 2 নয়, সেহেতু এরা হচ্ছে পরস্পর এই যমজ মৌলিক সংখ্যা নয়। 1 বিয়োগ 3-এর 7, 1 বিয়োগ 3-এর 7 যদি আমি 1 থেকে 3-এর 7 বিয়োগ করি, কী হবে,
দেখো 1 মানে কি 1/1 করতে পারি, আর 3 মানে কি 3/7। 1 আর 7 লসাগু করলে কী হবে, 1 7 লসাগু করলে 7 হবে। তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ, 7কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 7 হবে, 7-এর সঙ্গে আবার 7 গুণ করলে 7, আবার 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4-এর 7। তাহলে উত্তর কী হবে, এটা করে দেখাতে হবে। উত্তর কী হবে, এখানে উত্তর হবে 4-এর 7। আচ্ছা, 2009 থেকে 2018 পর্যন্ত কোন কোন সাল লিপিয়ার? আমরা জানি কি যে সালকে যে এই যে আছে 2009 পরে 2010কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যাবে না, 2011কে ভাগ করলে ভাগ দিয়ে মানে ভাগ করা যাবে না, তোমরা দেখবে 2012কে ভাগ করা যাবে। তাহলে 2012 হচ্ছে লিপিয়ার, আবার 2012 4 বছর পর 2016 লিপিয়ার। 2012কেও তোমরা ভাগ করে দেখবে, আর 2016কেও তোমরা ভাগ করে দেখবে 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই দুটো, তাহলে এরপরে 2020 হচ্ছে, কিন্তু 2018 পর্যন্ত আছে, তাহলে এই দুটো সাল লিপিয়ার। এখানে পর্যন্তই থাক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। এর পরের দিন আবার এর বাকি অংশটা আমাদের দেখাবো।